এটি হচ্ছে বাংলাদেশের সর্বশেষ গ্রাম। এটি সীমান্ত সড়ক পেরিয়ে আরও ভিতরের একটি জনপদ। দুপাশে নদী বেষ্টিত এই গ্রামেই আমাদের যাত্রা, যার শেষ সীমানায় রয়েছে ইন্ডিয়ান বর্ডার। বাংলাদেশ সীমান্ত সড়ক ধরে এগিয়ে যাচ্ছি সর্বশেষ গ্রামটি দেখার উদ্দেশ্যে। এটি মূলত মেঘালয়ের গারো পাহাড়ের বাংলাদেশের অংশ, শেরপুরের সীমান্তবর্তী অঞ্চল, তাই এটিকেও গারো হিলস বলা হয়। দুই পাশে ঘন জঙ্গল আর মাঝারি হিল রয়েছে এখানে। এই পাহাড়ে একটাই ভয়, যে কোনো মুহূর্তে হাতি চলে আসতে পারে আপনার সামনে। এই রাস্তায় শঙ্কামুক্ত রাইডে নিঃসন্দেহে পুলকিত করবে যে কারো মন। সীমান্ত সড়কগুলো এখনও তেমন কোনো কাজে আসছে না, কারণ উত্তরবঙ্গ থেকে সিলেট পর্যন্ত পুরো অঞ্চল সংযুক্ত করতে পারেনি এই রাস্তা। তবুও আঞ্চলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে বেশ ভালোই এফোর্ট দিচ্ছে এটি। 1 ঘন্টার যাত্রা শেষে আমরা কাঙ্ক্ষিত সেই গ্রামের প্রবেশ মুখে পৌঁছে গেছি। ভারত থেকে প্রবাহিত নদীর দুটি শাখা এই গ্রামের দুপাশ দিয়ে বয়ে এসে এখানেই মিলিত হয়েছে। নদীর উপর ড্রাম এবং বাঁশ কাঠের সমন্বয়ে তৈরি করা এক ধরনের ভাসমান ব্রিজ এটি। দুর্ভাগ্যবশত এটি পার হতে গিয়ে আমি প্রায় নদীতে পড়ে গিয়েছিলাম। আল্লাহ রক্ষা করেছেন। 20 টাকায় পার হয় এই ব্রিজ। এখান থেকেই শুরু হয়েছে বাংলাদেশের সর্বশেষ এই গ্রামটি। দাদা, আপনি এই এলাকার বাসিন্দা? হ্যাঁ, ওই শেষ সীমান্তে আমার ঘর। এরপর আর কোনো বাড়ি নেই। এই গ্রামে কতগুলো ঘর আছে? হবে তো 1-150 ঘর। উপজাতি সংখ্যা কেমন আছে? অল্প আছে, আগে অনেক ছিল, এখন চলে গেছে। আমরা গ্রামের শেষ বর্ডারে যেতে পারবো? হ্যাঁ পারবে, তবে খুব কাছে যেও না। বাবু, তোমার নাম কি? এখানে অনেক গারো সম্প্রদায় রয়েছে। গ্রামটি দেখতে বেশ সুন্দর। গ্রামের ভিতরে বোঝার উপায় নেই এটি যে একেবারেই সীমান্তবর্তী একটি জনপদ। ধান চাষের মনোহর দৃশ্য, একটু দূরেই পাহাড়। বাড়িঘর আর গাড়ি ঘোড়া দেখে মনে হচ্ছে তাদের ভালো কোনো আয়ের উৎস রয়েছে। তবে কি এমন আয়ের উৎস এখানে থাকতে পারে তা অনুসন্ধান করতে চেষ্টা করব আমরা। এই, তোমার নাম কি? তোমার নাম? তোমার নাম? গ্রামের প্রবেশ মুখে যে ব্রিজ পার হয়ে এসেছি, এটি সেই নদী এই জনপদের পাশ দিয়ে বয়ে চলেছে। আমরা এখন গ্রামটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আর কয়েকটি ঘর পরেই 0 পয়েন্ট, এরপরই সীমান্তবর্তী কাঁটাতার। আমরা এখন সেদিকেই যাচ্ছি। এই বাড়িটি হচ্ছে বাংলাদেশের সর্বশেষ বাড়ি। এরপর আর কোনো ঘর নেই। সামনেই 0 পয়েন্ট। আমরা নদীর তীর ধরে এগুতে থাকব। এটি ইন্ডিয়া থেকে ভেসে আসা গাছের মূল, দেখতে বেশ সুন্দর। আমার পিছনে বয়ে চলা নদীতে হাঁটু পানি, তবে খরস্রোতা নদী। এখন বর্ষা, তাই পানি ঘোলা দেখাচ্ছে। শীতের আবহে এর পানি কাচের মতো স্বচ্ছ হয়ে ওঠে। এটি শুধু নদী নয়, বালুর খনি। এই গ্রামের মানুষের আয়ের অন্যতম একটি উৎস বালু উত্তোলন করে বিক্রি করা। এছাড়াও এরা পাহাড়ে গরু চড়িয়ে আয় করে থাকে। আমরা মনে হয় আর বেশি দূর এগুতে পারবো না। নদীর ওপারেই কাঁটাতার আর ইন্ডিয়ান নিরাপত্তা রক্ষীদের ক্যাম্প। ওরা দূর থেকে দূরবীন ব্যবহার করে আমাদের অ্যাক্টিভিটি অবজার্ভ করছে। তাছাড়া পৃথিবীর সবচেয়ে অনিরাপদ বর্ডারগুলোর মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার, তাই আমাদের দূরে থাকাই নিরাপদ।